সমাজের যাতে ব্যালেন্স হয়, সমাজের যাতে সবাই সমান সুযোগ পায়। আমার যে স্বপ্ন যে এলাকার মানুষের যে অর্থনৈতিক মুক্তি, এদেশের স্বাস্থ্য খাত, বাসস্থান, রাস্তাঘাটের উন্নয়ন, বিশেষ করে শিক্ষার বিষয়ে আমি এমফাসাইজ করতে চাই। এবং রাজনীতি একটি মানব সেবা বা মানব ধর্ম বা একটি জাতি গোষ্ঠীর জন্য কাজ করা। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা সবসময় এই চিন্তা চেতনা থেকে, যখন আমি খুব অল্প বয়স থেকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের মাতৃভূমি বাংলাদেশ, আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আমি সংগঠনের জন্য কাজ করি। তখনই আমার চিন্তা চেতনা ছিল দেশের কিভাবে এই যে দেশের যে আমাদের রাজনৈতিক এরশাদ বিরোধী আন্দোলন তখন জমে উঠেছিল, তখন আমরা যারা ছাত্র সমাজের বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা তখন মাঠে ঘাটে কাজ করি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশে গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন বিরোধী দলীয় নেত্রী, ওনার নেতৃত্বে আমরা ক্ষুদ্র কর্মী হিসাবে কাজ শুরু করি। তো আমাদের যে স্বপ্ন ছিল, সে স্বপ্ন ছিল এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশের বাত এবং বুটের অধিকার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন। সেই লক্ষ্যেই সেদিন আমরা মাঠে ঘাটে কাজ করেছি এবং আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। বঙ্গবন্ধু আমাদের একজন শেখ হাসিনা আছেন, যিনি যার নেতৃত্বে কিন্তু এই দেশে এগিয়ে যাচ্ছে। এবং আমাদের আপনারা জানেন যে আমাদের কোভিড-19 সময় যখন করোনা শুরু হলো, যে আমাদের কম রিসোর্সের মধ্যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কিন্তু উই ম্যানেজ ওয়েল্ড। অন্যান্য দেশের তুলনায় কিন্তু বাংলাদেশ ভালো করেছে। কাজ করতে হবে সবাই মিলে। আমি রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে আমাদের মধ্যে, আমি একটি রাজনৈতিক দল করি, যে দল এখন সরকারে আছে, আমরা আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমরা কাজ করি। দেশের যখন কোনো ক্রাইসিস আসবে, দেশ নিয়ে যখন ইকোনমিক কথা আসবে, দেশের কোনো ক্রাইসিসে আমি মনে করি সবাই মিলেই কিন্তু দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। আমি একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে আমি মনে করি যে এখনই আমাদের প্রাইম টাইম। আমরা এখন যে জিনিসটা করতে পারবো, এটা হয়তো আরও আমার যখন বয়স বাড়বে তখন কিন্তু এটা আমি করতে পারবো না। এখনই আমি করতে চাই আমার দেশের মানুষের জন্য, এলাকার মানুষের জন্য। এটা আমি সবসময় আমার এই চিন্তা চেতনা, এবং আমি এটা জনসেবার থেকেই বা মানব সেবা বা মানব প্রেম থেকেই এবং এলাকার স্বার্থে, দেশের স্বার্থে আমি কাজ করতে চাই। কারণ এইটাই আমাদের ধর্ম হওয়া উচিত, যেটা হলো যে মানুষের কল্যাণে কাজ করা। আমি যদি আমি বিশ্বাস করি, একটু যদি আমি মানুষের কল্যাণে কিছু কাজ করতে পারি, সেটাই আমরা কিন্তু কেউ পৃথিবীতে থাকবো না। আমাদের একটা ফাইনাল ডেস্টিনেশন, আমরা কিন্তু চলে যাব। আমরা যেহেতু পৃথিবীতে থাকবো না, সো আমাদের যে ভালো কাজগুলো আমরা করে যাব, সেগুলোই কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের এই লেগেসিটা ধরে রাখবে বা তারা স্মরণ করবে বা এই জাতি স্মরণ করবে। এখন আমার লেভেল থেকে, আমাদের প্রত্যেকের তো লেভেল, আমরা তো ছোটো মানুষ এবং ছোটো কর্মী হিসাবে আমাদের লেভেল থেকে আমরা যদি আমাদের অঞ্চলে কাজ করি বা আমাদের একটি কনস্টিটিউয়েন্সিতে কাজ করি, একটি ইউনিয়নে, একটি থানা, একটি উপজেলায় কাজ করি, তা আমাদের লেভেলটা আমরা চেষ্টা, সেখানে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং মানুষের যে উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, এইগুলা কিন্তু, এবং আমাদের যে বিশেষ করে আমাদের যে গরিব জনগোষ্ঠী আছেন, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য তাদের জব যাতে বাড়াতে হবে, তাদের বাচ্চারা যাতে সুশিক্ষিত হতে পারে, তারা যাতে কম্পিট করতে পারে যারা প্রিভিলেজ ক্লাস তাদের সাথে, এই জিনিসটা আমাদের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। সমাজের যাতে ব্যালেন্স হয়, সমাজের যাতে সবাই সমান সুযোগ পায়। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাই চাচ্ছেন। আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, আজকে কিন্তু আউটসোর্সিং করে কিন্তু গ্রাম থেকে গ্রামান্তরে কিন্তু আমাদের ছেলেরা মেয়েরা কিন্তু কাজ করছে। যে এটা চিন্তাই করা যায় না। একসময় এটা আমার বয়স যদিও খুব বেশি নয়, কিন্তু আমরা যখন ছোটো ছিলাম এটা আমরা তো চিন্তা করতে পারতাম না। আমার যে স্বপ্ন যে এলাকার মানুষের যে অর্থনৈতিক মুক্তি, এদেশের স্বাস্থ্য খাত, বাসস্থান, রাস্তাঘাটের উন্নয়ন, বিশেষ করে শিক্ষার বিষয়ে আমি এমফাসাইজ করতে চাই। এবং আরেকটা বিষয় হলো যে জব, আমাদের যারা ইয়াং জেনারেশনকে তারা সুশিক্ষিত করে, তারা যাতে মনে করেন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় তারা কম্পিট করতে পারে, এবং বাংলাদেশে বসেও তারা যাতে আউটসোর্সিং করে ডিজিটাল বাংলাদেশকে এটা কাজে লাগিয়ে তারা কাজ করতে পারে, সেদিকে একটু মনোনিবেশ করা। এবং বিশেষ করে শিক্ষাক্ষেত্রে কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য খাত, এই দুইটা বিষয়ে আমি কাজ করতে চাই বিশেষ করে। এবং বিশেষ করে আমাদের দেশে আরেকটা বিষয় হলো যে আমাদের মহিলারা কিন্তু 50% ভোটার, মহিলারা 50%। এই মহিলাদের বিষয়ে
আমরা কিন্তু অনেক কাজ আমাদের মেয়েরা যারা, এবং হ্যাঁ যদিও মেয়েরা এখন সুশিক্ষিত হচ্ছে, তারা ইউনিভার্সিটি কলেজে যাচ্ছে, তারা বিভিন্ন সুযোগ সুবিধা তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু পার্সেন্টেজ থেকে আরও বাড়াতে হবে, তাদেরকে গড় থেকে বাইর করতে হবে, তাদেরকে এখন তারা 100-এ 100, এবং আমি মনে করি তারা 50% তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। যে যদি 50% পুরুষ লোক বিভিন্ন জায়গায় বুট করতে পারে, মেয়েরাও ডাইরেক্টলি বুট করবে, মেয়েরা ইউনিয়ন পরিষদে করবে, মেম্বার সদস্য পদে করবে, এমপি করবে, উপজেলা চেয়ারম্যান করবে, এবং সমাজের একটি অংশ এই অংশকে এগিয়ে নিতে হবে। এবং তাদের যে দাবি দাবাগুলো এটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের উইমেন্স ডেভেলপমেন্টে ওনার সরকার এবং উনি যে কাজগুলো করছেন এটা কিন্তু বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেকটা উন্নত এবং অনেকটা এগিয়ে আমরা। তারপরেও আমি মনে করি আরও কিন্তু পার্সেন্টেজ বাড়াতে হবে, এবং এটা কিন্তু সরকার এটা নিয়ে কাজ করছে, পাশাপাশি আমি স্থানীয়ভাবে এটা নিয়ে অ্যাড্রেস করতে চাই, কাজ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।